আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন শুধুই মুমিনিনের জন্য। বলেন, জান্নাত রেখেছেন কাদের জন্য? শুধুই মুমিনিনের জন্য রব্বে কারীম জান্নাত রেখেছেন। আর কুফারের জন্য, বেঈমানের জন্য রব্বে কারীম জাহান্নাম রাখছেন। বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত, আর মুমিনের জন্য জান্নাত নিশ্চিত। কি বলছি বলেন? বেঈমানের জন্য কিছু উদারপন্থী মানুষ আছে, উদারপন্থী মানুষ আছে, এদেরকে নিজেদেরকে মডারেট বলে, উদারপন্থী বলে। এরা সব ধর্মওয়ালাদেরকে জান্নাতি যাবে বলে না। এটা উদারপন্থী নয়, এটা হলো নিজের ইসলামকে অস্বীকার করা। নিজের ইসলামকে কি করা? বলেন, নিজের ইসলামকে অস্বীকার। উদারতা মানে এটা নয় কোরআন সুন্নাহ যা বলেছে তার বিপরীতটা বলে দিবা তুমি, এটা উদারতা নয়। এটা হলো নিজেরটাকে অস্বীকার করা। বলেন, নিজেরটাকে কি করা? বলেন, নিজেরটাকে অস্বীকার করা। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢোকা যেভাবে অসম্ভব। সুইয়ের ছিদ্র কত ছোট আর ওট কত বড়। রব্বে কারীম এর থেকে মহাল, এর থেকে অসম্ভব আর কোন উদাহরণ দিলে আমরা বুঝতাম? বলেন, কোন বেঈমান জান্নাতে যাবে না। বলেন, এটা কালেমায়ে তয়্যিবার মতো মুখস্থ করা উচিত। এটা কালেমায়ে তয়্যিবার মতো কি করা উচিত? মুখস্থ করা উচিত। কোন বেঈমান জান্নাতে কি যাবে না। কোন বেঈমান জান্নাতে যাবে বলা এটা উদারতা নয়, এটা হলো ইসলামকে অস্বীকার করা। এটা ইসলামকে কি করা? বলেন, এটা ইসলামকে অস্বীকার করা। আরেকজনকে বাবা বলা এটা উদারতা নয়, নিজের বাবাকে অস্বীকার করা। আরেকজনকে বাবা বলা এটা কি নয়? এটা উদারতা নয়, এটা হলো কি? নিজের বাবাকে কি করা? অস্বীকার। এই জন্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম শুধুই ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কি? বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন মানবে, ফালা ইউকবালা মিনহু, তার এই দিন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন মানবে, বলেন 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 বলেন, জীবন ব্যবস্থা মানবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে, অন্য কোনো আদর্শকে যে ইসলাম থেকে সুন্দর মানবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে যে ইসলামের চেয়ে সুন্দর মানবে, সে প্রকারান্তরে ইসলামকে অস্বীকার করল। ইসলামকে কি করলো? অস্বীকার। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলেন ওয়াবাইয়া। আপনারা বসবেন না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? একটু বসেন, একটু জায়গা করে দেন। আমাদের হাতে সময় একদম কম, না হয় ছোটদেরকে পিছিয়ে দিতাম, আপনাদেরকে বসাতাম, লেকিন সময় একদম কম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছুকে যে দিন মানবে, দিন মানে জীবন ব্যবস্থা মানবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে যে জীবন ব্যবস্থা মানবে, রব্বুল আলামিন বলেন ফালা ইউকবালা মিনহু, তার থেকে তার এই দিন গ্রহণযোগ্য হবে না। এটা ফেসবুকে গ্রহণযোগ্য হইতে পারে, বক্তৃতার মঞ্চে গ্রহণযোগ্য হইতে পারে, বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হইতে পারে, লেকিন আরশের মালিকের কাছে গ্রহণযোগ্য হবে না। কি হয়? ফেসবুকে কি হইতে পারে? বলেন, গ্রহণযোগ্য হতে পারে। এবং অন্য ধর্মাবলম্বীরাও কি বলে, সহাস্য বদনে করতালি দিয়ে আপনার এই কথাকে গ্রহণ করতে পারে, লেকিন রব্বে কারীম গ্রহণ করবেন না। রব্বে কারীম কি করবেন না? বলেন। আর রব যদি গ্রহণ না করে, ঠিকানা জাহান্নাম। বলেন, রব যদি গ্রহণ না করে, ঠিকানা কি? বলেন। এই জন্য ইসলাম ছাড়া অন্য কোনোটা, ইসলাম ছাড়া যে কোনো মতাদর্শকে যে সুন্দর বলবে, ইসলামের চেয়ে সুন্দর বলবে, মূলত তার সে মডারেট নয়, সে আধুনিক নয়, সে কি নয়? বলেন, সে আধুনিক নয়, সে সেকুলার নয়, সে মূলত ইসলাম দ্রোহী, সে মূলত মুসলিম নয়। সে কি নয়? মূলত কি নয়? বলেন, মুসলিম। সে ধর্মদ্রোহী। সে কি দ্রোহী? বলেন, সে ধর্মদ্রোহী। এজন্য ভিন্ন ধর্মের প্রতি সহিষ্ণুতা, ভিন্ন ধর্মের প্রতি সহিষ্ণুতা এর অর্থ এই নয় নিজের ধর্মকে অস্বীকার করা। বলেন, এর অর্থ এই নয় নিজের ধর্মকে কি করা? বলেন,
এই জন্য ওরা দেখবেন ওরা ওরা জোট করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট। কি জোট করছে বলেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এখানে মুসলিম নিল না কেন? কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এখানে মুসলিম তারা রাখে নাই কেন? এজন্য তারা মুসলিম রাখে নাই যে না আমরা সব এক হব, ওরা আমাদের সাথে এক হইতে পারে না, আমরা এক হইতে পারি না। বলেন আমরা ওদের সাথে কি হইতে পারি না বলেন? এজন্য দেখবেন যে কেউ শুধু ঐক্যের ডাক দেয়, শুধু ঐক্যের ডাক, ঐক্যের ডাক, ঐক্যের ডাক। ঐক্যের ডাক হবে তিন বুনিয়াদের উপর ঐক্য হবে, তিন বুনিয়াদের উপর ঐক্য হবে। বলেন কয় বুনিয়াদের উপর? বলেন এক নাম্বার ইমানের বুনিয়াদে, দুই নাম্বার ফিকহের বুনিয়াদে, তিন নাম্বার আকীদার বুনিয়াদে। সুবহানাল্লাহ বলেন। বলেন কয় বুনিয়াদে ঐক্য হবে? এক নাম্বার ইমানের বুনিয়াদে, দুই নাম্বার ইমানের বুনিয়াদে, দুই নাম্বার আকায়েদের বুনিয়াদে, তিন নাম্বার মাসাইলের বুনিয়াদে। কয়টা লাগবে? তিনটা। ইমানের বুনিয়াদ যদি না হয় এখানে ঐক্য হবে না। যদি ইমান বুনিয়াদি ইমান না থাকে এখানে কি হবে না বলেন? ঐক্য হবে না। দুই নাম্বার আকীদা না হলে ঐক্য হবে না, আকীদা না হলে ঐক্য হবে না। তিন নাম্বার মাসআলার মধ্যে আমাদের সাথে আপনাদের মিল না হলে ঐক্য হবে না। কথা বুঝা আসছে? ঐক্যের ব্যাপারে এটা হলো মাইল ফলক। বলেন এটা মাইল ফলক। এটা শুধু ঐক্য ঐক্য বললে হবে না, এটা ঐক্য একটা চিটাগাঙ্গের একটা শব্দ আছে ঐক্য, ঐক্য। চিটাগাঙ্গে একটা শব্দ আছে কি ঐক্য মানে ওদিকে ওদিকে, চিটাগাঙ্গের ওই আঞ্চলিক ভাষা হলো ঐক্য মানে ওদিকে। এটা ঐক্য জোট না ওদিকে জোট, আপনি বুঝেন না? এটা ঐক্য জোট না ওদিকে জোট, বলেন এটা ওদিকে জোট। এই জন্য ইসলামের বুনিয়াদ মাল ইমান, দুই নাম্বার মাল ইসলাম, তিন নাম্বার মাল ইহসান। সুবহানাল্লাহ। আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে এটা হলো ঐক্যের মাইল ফলক, ঐক্যের মাইল ফলক হবে। ঐক্যের মাইল ফলক হবে ইমান, ঐক্যের মাইল ফলক হবে ইসলাম, ঐক্যের মাইল ফলক হবে ইহসান। সুবহানাল্লাহ। এই তিনটার বাইরে ঐক্য হবে না। বলেন কি বলছি বলেন? তিনটার বাইরে যদি আমি একা থাকতে হতো একা থাকবো, ঐক্য হবে না। কি বলছি বলেন? বলেন কি বলছি? তিনটার বাইরে প্রয়োজনে একা হবে, কি ঐক্য হবে না। আমার এই কথা আপনারা একমত হইতে পারেন নাই, ওলামা ইকরাম একমত হইতে পারেন না। বলে কি রে, কিসের ঐক্যের ডাক দিল রে? হ্যাঁ, এই বুনিয়াদেই হবে ঐক্য। মাল ঈমান আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে হবে ঐক্য। সুবহানাল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাল ইসলাম আন তুকিমাস সালাহ। সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমা রমাদান। তারপরে কি? ওয়া আন তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। মাল ইসলাম, এর উপর হবে ঐক্য। তিন নম্বরে মাল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ। সুবহানাল্লাহ। এই সব বুনিয়াদে যদি আপনি আর আমি এক হই, আপনি আর আমি এক হইতে পারি, তা আমরা দুজনে একটা বিষয়ের উপর ঐক্য করতে পারবো। বুঝলেন না এই কথা? আর যদি ইমানে আপনার সাথে আমার প্রশ্ন থাকে, অমীমাংসিত থাকে, ফিকহের মাসালা আপনার সাথে আমার অমীমাংসিত থাকে, আর আকায়েদের মাসালায় আপনার সাথে আমার অমীমাংসিত থাকে, ফিকহের মাসালা অমীমাংসিত থাকে, আকায়েদের মাসালা অমীমাংসিত থাকে, হৃদয়ের মাসালায় অমীমাংসিত থাকে, এখানে এই অমীমাংসিতের উপরে ঐক্য হবে না। বুঝাইতে পারি না? আল্লাহ, আজকে মনে হয় একটা নতুন প্রসঙ্গ আপনারা শুনলেন। এজন্য এই তিনটাকে ঠিক করতে হবে। বলেন কয়টা ঠিক করতে হবে? ঈমান, বলেন ঈমান, ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ। কয়টা ঠিক করা? কি কি? ইহসান তো জানি না, ইহসান তো হাজারো মানুষ জীবনে শব্দই শুনছে আজকে। কি
বলে এটাও বুঝি একটা শব্দ যেটাকে আবার এভাবে মস্করাতে হয়। হ্যাঁ, এটা বুঝি একটা শব্দ, অথচ এটা বুনিয়াদ। এটা জীবনের প্রথম, একদম ইসলামের প্রথম দিকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়ে, সুবহানাল্লাহ, সব সাহাবা এভাবে হচ্চকিত হয়ে তাকিয়ে আছে। কি একজন মানুষ আসলো, এসে রাসূলের সামনে বসলেন, তাকে কেমন কেমন যেন মনে হয়, অপরিচিত মনে হয়, কিন্তু বেশভূষায় মনে হচ্ছে না তিনি যে দূর থেকে সফর করে আসছেন, এটাও মনে হয় না। আবার আমরা কেউ তাকে চিনিও না। কি দূর থেকে একজন সফর করে আসলে বোঝা যায় না, আর চেহারাই তো বোঝা যায়, বেশভূষায় বোঝা যায়। তো যিনি সামনে এসে বসলেন, বোঝাও যাচ্ছে না তিনি কি দূর থেকে আসলেন কিনা, আবার বোঝাও যাচ্ছে না আমরা তাকে কেউ চিনিও না। এবং রাসূলের সামনে এসে একদম হাঁটু গেড়ে আমরা তাশাহুদে যেভাবে বসি এভাবে বসে গেলেন। বসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন মাল ঈমান, ঈমান কি? এরপরে মাল ইসলাম, ইসলাম কি? এরপরে মাল ইহসান, ইহসান কি? এবার রাসূল জবাব দিলেন। এবার জিজ্ঞেস করলেন, মাতাসা, কিয়ামত কবে হবে? এবার কি জিজ্ঞেস করলেন কেন? শেষ প্রশ্নটা কি? মাতা তাকুনুস সা, কিয়ামত কবে হবে? এবার রাসূল বললেন, এটা মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, তুমি প্রশ্নকারী, আমি প্রশ্নকৃত, এই ব্যাপারে আমি তোমার থেকে খুব বেশি জানি না। এই ব্যাপারে আমি তোমার থেকে খুব বেশি কি জানি না। এবার তিনি চলে গেলেন। এবার রাসূল বললেন, এটা কে জানো? এটা কে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চিনতেছি না তো, কে? এত সুন্দর করে প্রশ্ন করলেন, আবার এত সুন্দর করে আপনিও তাকে এত সুন্দর করে উত্তর দিলেন। এভাবে প্রশ্ন উত্তর দিয়ে আমাদেরকে এত কিছু শিখিয়ে গেল, তিনি কে? বললেন, তিনি জিবরিল। তিনি কি বলেন? তিনি জিবরিল। এখান থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহর নবীর জীবনের যতগুলো বয়ান আছে, জীবনের যতগুলো কথা আছে, রাসূলের জীবনের যতগুলো তালিম আছে, রাসূলের জীবনের যতগুলো সুন্নত আছে, প্রত্যেকটাই আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে জিবরিলকে দিয়া রাসূলকে শিখিয়েছেন। জিবরিল দিয়ে রাসূলকে কি করেছেন? এজন্যই নামাজের শুরু ওয়াক্ত কখন হবে, জিবরিল প্রথম দিন এসে শুরু ওয়াক্তে পড়িয়ে দিয়েছেন, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়িয়ে দিয়েছেন। এরপরে বললেন, আপনার উম্মতের নামাজ এই দুই সময়ের মাঝে হবে। এই দুই সময়ের কি হবে? এই দুই সময়ের মাঝে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখছেন যে আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে কোনো আমলকে জারি করেন নাই আল্লাহ শিখানো ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ কি ছাড়া? তাহলে মিসওয়াক এটা জিবরিল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটা আমল জিবরিল শিখিয়েছেন। প্রতিটা আমল কে শিখিয়েছেন? আমাদের এক বুজুর্গ আছেন, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া। গত বছর মদিনায় তয়্যিবায় হজের সিজনে আমরা তাকে দেখার সৌভাগ্য হয়েছে। গত রমাদানে হযরত বলেন যে আকলে ইনসানি, মানুষের আকল এ পর্যন্ত রাসাই হইতেই পারে না। এক এক দোয়া রাসূল যেগুলো শিখিয়েছেন, যেই দোয়াগুলো রাসূল মসজিদে ঢুকতে শিখিয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় শিখিয়েছেন, বাথরুমে ঢোকার সময় যে দোয়া শিখিয়েছেন, বাথরুম থেকে বের হওয়ার সময় রাসূল যে দোয়া শিখিয়েছেন, ভাত খাওয়ার আগে যে দোয়া শিখিয়েছেন, ভাত খাওয়ার পরে যে দোয়া শিখিয়েছেন, সফরে চলার সময় যে দোয়া রাসূল শিখিয়েছেন, রাসূলের জীবনের সমস্ত মাসনুন দোয়াগুলো, এগুলো কোনো মানুষের আকল থেকে বলতেই পারে না যদি রব না শিখায়। কি ভাই, তাহলে কি বুঝলাম আমরা? সব কিছু কে শিখিয়েছেন বলেন? আল্লাহ তাআলাই শিখিয়েছেন। এজন্য ঈমান কি জিনিস আল্লাহই শিখিয়েছেন, ইসলাম কি জিনিস আল্লাহই শিখিয়েছেন, আকীদা কি জিনিস আল্লাহই শিখিয়েছেন, ইহসান কি জিনিস আল্লাহই শিখিয়েছেন। কি হয়? এজন্য ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
কাজী আয়াজ আলাইহির রহমা, কাজী আয়াজ আলাইহির রহমার একটা বিখ্যাত কিতাব আছে কিতাবুশ শিফা। কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ আলাইহির রহমা তিনি লিখছেন, পৃথিবীতে একজন মানুষ আছে, একজন মানুষ, পৃথিবীতে শুধু একজন মানুষ আছে যার জীবনের সবকিছুর সত্যায়ন, সবকিছুর তাসদিক স্বয়ং রব্বে কারীম করেছেন। তাসদিক মানে কি? সত্যায়ন। বলেন কি সত্যায়ন কে করেছেন? স্বয়ং আল্লাহ করেছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন যে পৃথিবীর কোনো মা এমন নেই যিনি কসম খেয়ে বলতে পারেন যে আমার ছেলে জীবনে কখনো মিথ্যে বলেনি। আছে? পৃথিবীর কোনো মা কি বলতে পারবে তার ছেলে জীবনে মিথ্যা বলে নাই? পৃথিবীর কোনো ছেলে এমন নাই যে কসম খেয়ে বলতে পারে যে আমার মা জীবনে কখনো মিথ্যে বলেননি। আছে? আমার মা তো আমার সাথে মিথ্যা কথা কইছে। কি ভাই চকলেট নাই, খাও খাও চকলেট দিব, বলে কি বলে না? বলেন না, শুধু আমার মা কইছে, আমাদের মা করেনি। কি আব্বা মাদ্রাসা যাওয়ার সময়, আব্বা বাজারে যাওয়ার সময় পড়া দিয়ে গেছে, আইসা মারে জিগায় ও কি পড়তে বসছিল? আমরা না খেলছিলাম, দুষ্টমি করছিলাম, তো মা হ পড়তে বসছে না, তো বিটা দিব। আমার মার ব্যাপারে আমি তাসদিক করার সুযোগ নাই, আমার আব্বার ব্যাপারে আমি তাসদিক করার সুযোগ নাই, আর আরেকজনের ব্যাপারে তাসদিক করার সুযোগ কোত্থেকে আসবে? সেখানে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমার রাসূলের জবানের তাসদিক আমি করছি, আমার রাসূলের চোখের তাসদিক আমি করছি, আমার রাসূলের দিমাগের তাসদিক আমি করছি, আমার রাসূলের আকলের তাসদিক আমি করছি, আমার রাসূলের দিলের তাসদিক আমি করছি, আমার রাসূলের চরিত্রের তাসদিক আমি করছি। কি আজীব না? তাসদিক মানে কি বলছি? সত্যায়ন। সত্যায়ন করে, যেমন সত্যায়ন করে না, সত্যায়ন করে, সিলমোহর লাগিয়ে দেয়। আল্লাহ তাআলা রাসূলকে সত্যায়ন করতে গিয়ে কসম খেয়ে খেয়ে সত্যায়ন করেছেন। এই সত্যায়নকারী কে? যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি পিছনেরটাও জানেন সামনেরটাও জানেন, তিনি সত্যায়নকারী। যিনি বাহিরেরটাও জানেন ভিতরেরটাও জানেন, তিনি সত্যায়নকারী। যিনি জাহেরও জানেন বাতিনও জানেন, তিনি সত্যায়নকারী। যিনি সিরও জানেন আখফাও জানেন, তিনি সত্যায়নকারী। সুবহানাল্লাহ। কি জানেন? সির আর আখফা। সির আর আখফার মধ্যে পার্থক্য কি? সির আর আখফার মধ্যে পার্থক্য হলো, সির খেয়াল করেন, এই মুহূর্তে আপনার হৃদয়ে যেটা আছে ভিতরে কিন্তু কিছু কিছু ঘুরছে, ভিতরে ভিতরে কিছু 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 ঘুরপাক খাচ্ছে, খায় না বলেন, এটার নাম হলো সির, এটার নাম হলো কি? আর আখফা মানে হলো 40 বছর আগে পরে আপনার হৃদয়ে যেটা আসবে এটার নাম আখফা। সুবহানাল্লাহ বলেন। 50 বছর পরে আপনার হৃদয়ে যেটা আসবে আল্লাহ তাআলা এই মুহূর্তে সেটাও জানেন। ইয়ালামুস সিররা ওয়া আখফা। সিরও জানেন আখফাও জানেন। যিনি সিরও জানেন, যিনি আখফাও জানেন, তিনি তাসদিক করছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলেন আমি কসম খেয়ে বলি, আমি কসম খেয়ে বলি, আমি ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি তারকারাজির কসম খেয়ে বলি, আমার রব, আমার রাসূল, আমার হাবিবের আকল যে বুধ পবিত্র, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এটা হলো রাসূলের আকলের তাসদিক। সুবহানাল্লাহ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার রাসূলের দিল জীবনে কখনো দল্লা হয় নাই, আমার রাসূলের আকল জীবনে কখনো গাওয়া হয় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূলের আকল জীবনে কখনো আকলের বিভ্রম হয় নাই, আকল বিভ্রম হয় নাই। তিনি জীবনে কখনো আকলেও বাঁকা কিছু ভাবেন নাই। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের থেকে জীবনে কোনো কথা বলেন নাই, তিনি নিজের থেকে জীবনে কোনো কথা কি বলেন নাই। ওই শাহবাগে কিছু জানোয়ার ছিল, এরা রাসূলের চরিত্র নিয়ে কথা বলতো, রাসূলের চরিত্র নিয়ে লাফালাফি করতো, ওরা এখন কোথায়? ওরা এখন কোথায় বলেন? হ্যাঁ, এই জন্য পৃথিবীতে রাসূলের চরিত্র নিয়ে যতজনের কথা বলেছে ওরা কেউ আর বাকি নাই, লেকিন রাসূল ছিলেন, আছেন, থাকবেন। বলেন না ইনশাআল্লাহ?
এই জন্য এই প্রসঙ্গ আমার আজকে প্রসঙ্গ নয়, কিন্তু আমি কি করব, হারিয়ে যাচ্ছি, আমরা এদিকে চলে যাচ্ছি, আমরা কি করব, আর আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ রাখি না, এটা রব আরেকদিকে ছুটে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের জীবনের নিজের থেকে কিছু বলেন নাই। সুবহানাল্লাহ বলেন, বলেন রাসূল জীবনের নিজের থেকে কিছু কি বলেন নাই, রাসূল জীবনের নিজের থেকে কিছু বলেন নাই। এজন্য মজার বিষয় হলো রাসূল ঘরে গিয়ে যেটা বলেছেন সেটাও আমাদের জন্য সুন্নত, বিবির সাথে যেটা বলেছেন সেটাও সুন্নত, নাতিজের সাথে যেটা বলেছেন সেটাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কি হয় জীবনে কখনো নিজের থেকে কিছু বলেন নাই, দুষ্টুমির ছলেও জীবনে কখনো খেলাফে ওয়াকে কোনো কথা রাসূল বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এভাবে আল্লাহ তাআলা রাসূলের দিলের সত্যায়ন করেছেন, রাসূলের চোখের সত্যায়ন করেছেন, চোখের সত্যায়ন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার হাবিবের চোখ দুটো জীবনে বাঁকা কিছু দেখে নাই। আচ্ছা, চোখে বাঁকা কিছু দেখে নাই, এটা সত্যায়ন করছেন আরশ আজিমের মালিক। কি বাঁকা কিছু দেখলে তিনি জানতেন না? হ্যাঁ, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। রব্বুল আলামিন বলেন তোমার চোখে কি কি খেয়ানত করে, চোখের কোনা কাঞ্চি দিয়ে কি কি খেয়ানত করে আমি সব জানি, শুধু চোখে যা খেয়ানত করে সেটা জানি না। ওয়া মা তুখফিস সুদূর, এই খেয়ানতের পরে তোমার হৃদয়ে তুমি কি কি গোপন করো আমি সেটাও জানি। কি ভাই বলেন, চোখের খেয়ানত হয় না বলেন, আরো জোরে বলেন হয় না। যে বলছে তার হয় না হয়, বলেন হয়। এই জন্য প্রসঙ্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী নওয়াল্লাহ মারকাতা তিনি বলেন ভিন নারী থেকে দু চোখকে একবার নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কি বলছে বলেন তো, 10,000 রাকাত। হাকিমুল উম্মত বলেছেন, হাকিমুল উম্মতের কি অনুযায়ী, মাহৌল অনুযায়ী। এখন বলতে হবে 10 লাখ নফলের চেয়েও ভারী। হাকিমুল উম্মত কোন মাহৌলে বলেছেন? ওই মাহৌলে বলেছেন। এখন বলতে হবে কত? 10 লাখ নফলের চেয়েও কি। তো যদি কেউ 10,000 রাকাত নফল পড়ে তার অবস্থা কি? সে কি পরিমাণ ওজব আসবে তার, কি পরিমাণ ফখর আসবে তার, আর কি পরিমাণ কি বলে জৌলুস হবে তার। বাপ রে জাপ, জানো ইনি 10,000 রাকাত নফল পড়ছে। কি ভাই, লেকিন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, বলে না। মিন ইবাদাতিস সাকালাইন, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত জিন আছে, সকলেই মিলে যদি একসাথে নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা তার চেয়েও ভারী নেকি হবে। কি বুঝাতে চায়, কি দিতে চায় রব আমাকে কি দিতে চান? বসতে দেরি হয়েছে, আজান দিতে দেরি হয় না, আমি কি করছি? আজান তো দিয়ে দিচ্ছি, হয়েছে তো 8-15 মিনিট, আমি কি করতে? বলেন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, বলেন কত রাকাতের চেয়ে ভারী? কি বলে 10 লাখ। পৃথিবীতে যত জিন আছে, পৃথিবীতে যত ইনসান আছে, সকলেই মিলে যদি নফল নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে তার চেয়েও ভারী। এভাবে যদি ডেইলি কেউ 100 বার নিচু করে, সুবহানাল্লাহ বলেন, তাকে কি দিবে রব? তাকে কি দিবে? আমাদের ওলি পরি দামাত বারাকাতুম বলেন পেলেন কত, এলো কত, গেল কত, হিসাব করলেন নি? হুজুরের ভাষায় বলে এলো কত, গেল কত, হিসাব করলেন কিনা? জীবনে কখনো হিসাব করেছেন? তাকিয়ে এলো কত আর তাকিয়ে গেল কত? বুঝেন নাই কিছু। কি বলছি বলেন? এই তাকায় আসছে কত,
জোরে বলেন, আসছে কত, এলো কত, এবার গেল কত। আল্লামা ওলি ফরিদ আহমদ বারাকাতুহু বলেন, যার দিকে তাকানো, যার বাস্তবতা দেখা হারাম, যার বাস্তবতা দেখা হারাম, তার ছবি দেখাও হারাম, ছায়া দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম। কি বলছে বলেন? যাকে দেখা হারাম তার ছায়া দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম, ছবি দেখাও কি? তাহলে দেয়ালে দেয়ালে পোস্টার লাগাচ্ছেন, কার পোস্টার লাগাচ্ছেন? কি এই নগ্ন নারীর ছবির পোস্টার আর কত লাগাবেন এদেশে? একজনকে বাংলা, একজনকে ভারতে পাঠাইয়া দিয়ে আরেকজনের ছবি লাগাইতেছেন কেন? লাগাইতেছেন তো 80 বছরেরটা লাগান, 30 বছরেরটা লাগাচ্ছেন কেন? এক্সকিউজ মি, কি বলছি বলেন না? আজকের বাজারেরটা লাগান, 30 বছর আগেরটা লাগাচ্ছেন কেন? এটা কি বুঝাতে চান? কি বলে হুজুর এই ওয়াজ এখন আর দরকার নাই। তো এই ওয়াজ যদি না হয়, এই ওয়াজ ছাড়া ঐক্য হবে না। আমি মনে বুঝাইতে পারি নাই যেটা আমাদেরকে বলে এরা ঐক্য করে না কেন? কিসের উপর আমরা ঐক্য করতাম? আমরা ঐক্য তো করবো এক এক পয়েন্ট, একটা চুল আমরা ছাড় দিব না। আর কি বলছি বলেন? এক চুল আমরা কি দিব না বলেন? এক চুলও তো আমরা ছাড় দিব না। সেখানে বড় বড় এত বড় বড়গুলো ছাড় দিতাম আমরা না? তো ছাড় না দিলে ঐক্য হবে কেমনে? কি এই জন্য ঐক্য হবে ইমানের উপরে, ঐক্য হবে ইসলামের উপরে, ঐক্য হবে আকীদার উপরে, ঐক্য হবে মাসালার উপরে। আমাদের ইমান ঠিক, আমাদের ইসলাম ঠিক, আমাদের আকীদা ঠিক, সব ঠিক হয়ে যদি আমাদের সাথে কেউ আসতে চাও, ওয়েলকাম। কি বলছি বলেন? ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগতম, শুভেচ্ছা। আর যদি আমাদের ইসলামের সাথে, আমাদের আকীদার সাথে, আমাদের মতাদর্শের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের সাথে, আমাদের ইসলামের সাথে যোজন যোজন দূরত্ব রেখে যদি শুধুই সিল মারার ব্যাপারে আমাদের সাথে ঐক্য করতে চান, তোমাদের এই ঐক্য থেকে আমরা একা থাকা ভালো। কারণ আমরা আমাদের ঈমান নিয়ে মরতে চাই। আমরা আমাদের ঈমান নিয়ে কি বলেন? আমরা আমাদের ঈমান নিয়ে কি চাই? আল্লাহ, কথা আমার দূর চলে গেছে না? হ্যাঁ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের ইস্তেমাল কেমন ছিল, কানের ইস্তেমাল কেমন ছিল, জবানের ইস্তেমাল কেমন ছিল, হাতের ইস্তেমাল কেমন ছিল, পায়ের ইস্তেমাল কেমন ছিল, দিমাগের ইস্তেমাল কেমন ছিল, নিজের জীবনের, তার জীবনের সকাল বেলা কেমন ছিল, দুপুর বেলা কেমন ছিল, বিকেল বেলা কেমন ছিল, সন্ধ্যাবেলা কেমন ছিল, তার রাত কেমন ছিল, তার দিন কেমন ছিল, তার শুভ শাম কেমন ছিল, সকাল সন্ধ্যা কেমন ছিল, তার অন্ধকার কেমন ছিল, তার আলো কেমন ছিল, তার বিবির কাছে কেমন ছিল, নাতিদের কাছে কেমন ছিল, সন্তানদের কাছে কেমন ছিল, মেয়েদের কাছে কেমন ছিল, জামাইয়ের কাছে কেমন ছিল, সাহাবাদের কাছে কেমন ছিল, ইমাম হিসাবে কেমন ছিলেন, বাবা হিসাবে কেমন ছিলেন, সেনানায়ক হিসাবে কেমন ছিলেন, রাষ্ট্রপ্রধান হিসাবে কেমন ছিলেন। এই সবটা যদি আমাদের সাথে মিলাতে পারো, দ্যাটস ওকে। কি বলছি বলেন? তাহলে গুড এন্ড ওয়েলকাম, আসো তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। কি হয়? তাহলে বলবো আসো আসো। এমন ঐক্যের জন্য আমরা দিল প্রশস্ত করে বসে আছি। কি হয়? আর এখানে কোনো ছাড় দিবা, কোনো ছাড়ে ঐক্য হবে না। কি বলছি বলেন? কোনো ছাড়ে কি হবে না বলেন? আমার ইসলামকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার ইমানকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার তাসাউফকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না, আমার ইহসানকে জলাঞ্জলি দিয়ে ঐক্য হবে না। কত দূর চলে গেছে না? তাহলে ছবি আর কত ঝুলাবেন? আচ্ছা, 30 টাকার সাবানের জন্য কত বড় ছবি ঝুলিয়েছে? 30 টাকার সাবানের জন্য নগ্ন ছবি দেশে ঝুলাইছে না? ঝুলাইছে না? ওই যে ছোট্ট একটা মুখে মাখে, এটার নাম কি? আরে কিউট বা একটা কিছু কর না, বেজলিন। আমার মনে পড়ে না আমি জীবনে কখনো মাখছি বলে, আলহামদুলিল্লাহ। আমি আমার এই ঠোঁটে জীবনে বেজলিন দিছি বলে আমার মনে পড়ে না, যেটা খুব জরুরি নাকি?
বুঝুন না কথা, যেটা খুব জরুরি না। কিন্তু এই জন্য এদেশের শহরে শহরে গ্রামে গ্রামে বড় বড় 70 ফিটার 80 ফুটার 120 ফুটের কি বলে এটাকে আরে ভিউ নিকট ভিউ আর দূর ভিউ এরকম বড় বড় বিলবোর্ড আর নগ্ন নারী আছে না নাই বলেন? আপনি কি মনে করেন এই শুধু কিউট এটা বিক্রির জন্য এত বড় নগ্ন ছবি দেওয়া হয়েছে? না, এই কিউট বিক্রির জন্য নগ্ন ছবি দেওয়া হয় নাই। এই কিউট বিক্রির জন্য নগ্ন ছবি দেওয়া হয় নাই। শুধু এই সাবানের জন্য এই নগ্ন ছবি দেওয়া হয় নাই। এই নগ্ন ছবি দিয়েছে শুধু এই জাতিটাকে ধ্বংসের জন্য। কি বলছি বলেন? এই নগ্ন ছবি কেন দিয়েছে বলেন? শুধু জাতিকে কি করার জন্য? আমার সাথে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, মতের স্বাধীনতা তো আপনাদের আছে। দেখেন, আপনি কল্পনা করেন একটা কিউটের সাথে এত বড় নগ্ন ছবি হবে কেন? একটা সাবানের সাথে এত বড় নগ্ন ছবি হবে কেন? এগুলো দেখার কি এদেশে কেউ নাই? কি ভাই, এগুলো দেখার কি এদেশে কেউ নাই? আজকে আমাদের আল্লামা, আমাদের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহু, এই মানুষটাকে এই জাতি চিনে নাই। আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহু, সারা পৃথিবী যদি 3 জনকে আলেম ধরা হয়, একজন ধরা হবে আল্লামা আব্দুল মালিক। লেকিন দুর্বৃত্তরা, বাংলাদেশের কিছু দুর্বৃত্তরা মামলা ঠুকে দিয়েছে তার নামে। নাউজুবিল্লাহ বলেন। ওরা মনে করেছে ওলামাদের বিরুদ্ধে মামলা করে করে আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে। ওলামাদের বিরুদ্ধে মামলা করে 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 তারা শেষ পর্যন্ত তাবলীগ করবে। আচ্ছা, ওলামাদের বিরুদ্ধে মামলা করে তোমরা যে তাবলীগ করবা, এই তাবলীগ শেষ পর্যন্ত কোন মানুষটা করবে? মনে হয় বুঝেন না। যেই মামলার আসামি আব্দুল মালিক সাহেব 1 নম্বর আসামি। কি নাউজুবিল্লাহ জানেননি? নাউজুবিল্লাহ। এই তাবলীগ শেষ পর্যন্ত কে খাবে? আমাদের নোয়াখালীতে একটা, আমার মা ছোটবেলা একটা গল্প কইতো। এক বেটা কুলি ছিল। কি ছিল বলেন? কুলি ছিল। তো কুলি সমনষ্ট হয়ে যাবে, থাক অপ্রাসঙ্গিক, বাড়ান সমনষ্ট হবে আমার। কি বলছি, শেষ পর্যন্ত তোমাদের তাবলীগকে কিন্তু জাতি বলে দিব নেই খাएंगे। জোরে বলেন না ইনশাআল্লাহ। কি বলবে জাতি? কি বলবে বলেন? শেষ পর্যন্ত জাতি বলে দিবে নেই খাएंगे। এত মিথ্যা দিয়ে, এত মিথ্যাচার দিয়ে ওলামায়ে উম্মতকে মামলা করে শেষ পর্যন্ত জাতি বলবে নেই খাएंगे। শেষ পর্যন্ত কেমন হয়ে বেঁচে থাকবা? সংখ্যালঘু এক জাতি হয়ে বেঁচে থাকবা। যেমন এদেশের রেজবিদেরকে কেউ খায় না, এদেশের রেজবিদেরকে কেউ খায় না, এদেশের ভান্ডারীদেরকে কেউ যেমন খায় না, একটা সংখ্যালঘু হিসেবে বেঁচে আছে, এভাবে একটা সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকালে বলেন আমিন। আমার কথা দূর চলে গেছে। আমি প্রথম প্রসঙ্গ ছিল আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, এই আয়াতে কারিমার পুরো আয়াতে কারিমা আপনাদের সামনে পড়ার উদ্দেশ্য ছিল আমার, কিন্তু সেখান থেকে আমি চলে গেলাম। রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মনে আছে আপনাদের? শুধুই কি করার জন্য? শুধু জান্নাত সাজাবার জন্যই দুনিয়া দিয়েছেন। দুনিয়াতে এসেছি আমরা শুধুই জান্নাত সাজাবার জন্য, আর জান্নাত সাজাবার জন্যই রব্বে কারিম কোরআন ও হাদিস দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত সাজাবার জন্য কি দিয়েছেন? কোরআন ও হাদিস দিয়েছেন। আপনি দিন শিখবেন, কোরআন ও হাদিস পড়বেন না। দিন শিখবেন, কোরআন ও হাদিসের কাছে যাবেন না। দিন শিখবেন, মাদ্রাসার কাছে যাবেন না। আপনি জামা, ফ্যাক্টরি ছাড়া কাপড় সম্ভব না, ফ্যাক্টরি ছাড়া কাপড় সম্ভব না, ফ্যাক্টরি ছাড়া জুতা সম্ভব না, ফ্যাক্টরি ছাড়া মোবাইল সম্ভব না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা ছাড়া ইসলাম সম্ভব না। কি বলছি বলেন? বলেন মাদ্রাসা কি না বলেন? মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হওয়া সম্ভব না, বুয়েট ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা ছাড়া ইসলাম সম্ভব না। কি বলছি? মুখস্থ করেন, মাদ্রাসা ছাড়া কি সম্ভব না? আমি এখন এক স্লোগান দিই, শুধু এক স্লোগান, বলেন মাদ্রাসা। আবার বলেন, সবাই বলেন মাদ্রাসা, মাদ্রাসা। বলেন মাদ্রাসা ইসলাম হবে না। বলেন মাদ্রাসা ইসলাম কি? মাদ্রাসা ইসলাম হবে না। মাদ্রাসারা মুয়াজ্জিন হবে না, মাদ্রাসারা ইমাম হবে না, মাদ্রাসারা খতিব হবে না, মাদ্রাসারা ওয়াইজ হবে না, মাদ্রাসারা মুফতি হবে না, মাদ্রাসারা মুজাহিদ হবে না, মাদ্রাসারা তাবলীগ হবে না। যেহেতু ফ্যাক্টরি, কি বলছি? ফ্যাক্টরি। তো ফ্যাক্টরি ছাড়া কি কি হবে? ফ্যাক্টরি ছাড়া কিছু হবে?
ফ্যাক্টরি ছাড়া কিছু কি হবে না। এই জন্য মাদ্রাসা কোরআনে কারীমের ফ্যাক্টরি, শুধু কোরআনের শব্দের ফ্যাক্টরি নয়। মাদ্রাসা কোরআন বলতে যা বোঝায় সব কিছুর ফ্যাক্টরি, হাসানা বলতে যা বোঝায় সব কিছুর ফ্যাক্টরি, মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগে সব কিছুর ফ্যাক্টরি। আমি কি ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে? বলেন কি বলছি বলেন। যারা দাম আছে আপনারা বলবেন না, বলেন মাদ্রাসা ফ্যাক্টরি বলেন। আবার বলেন মাদ্রাসা কি? মাদ্রাসা কি? কিসের ফ্যাক্টরি? মানুষ গড়ার ফ্যাক্টরি। মানুষ গড়ার কি ফ্যাক্টরি? মাদ্রাসা মানুষ বানায়। মাদ্রাসা কি বানায়? এই মাদ্রাসা সেই মাদ্রাসা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা বানা সহজ করে দেন। সকলে বলেন আমিন।